ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে যেই সব ঘটনা ঘটতেছে সেই সব ঘটনা দেখে আমি মতুয়া সম্প্রদায়ের মানুষ হয়ে বলতে বাধ্য হচ্ছি, হ্যাতাকে প্রতি আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। এই মঞ্চিত্রের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখবো। তোরা ঠাকুর বাড়ির লোক, তোরা স্বয়ং হরিচাঁদ গুরুচাঁদের বংশধর, তোরা থাকবি ভালো কাজ লইয়ে, সৎসঙ্গ লইয়ে, তোরা নিজের ধর্মের প্রচার করবি, নিজের জাতির প্রচার করবি, সেই জায়গা তোরা রাজনীতির প্রচার করিয়ে বেড়াচ্ছ। তাও তোরা যদি মিলেমিশে থাকতি মানে লইতাম, কিন্তু তোকে ভাই ভাইতে খুনো খুনি ভাই বাইরে দেখতে পারিস নে, মার সঙ্গে তোদের সম্পর্ক ভালো নাই, কাকিমা অন্য টিম করে, মানে বিষয়টা পুরো সেরা বাড়া করে ফেলছো। এই ঠাকুর বাড়ি রাজনীতি ঢুকবো খিল্লাই, ঠাকুর বাড়ি রাজনীতি ঢুকবো খিল্লাই। তোমাদের পূর্বপুরুষ স্বয়ং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সারা জীবন সমাজের পিছয় পড়া জাতি অর্থাৎ এসসিদের অধিকার লইয়ে ব্রাহ্মণবাদীদের সঙ্গে লড়াই করে গেছে, আর তোমরা সেই সব ছাড়িয়ে দিয়ে রাজনীতি ফুটাচ্ছ। যেই ব্রাহ্মণবাদীর বিরুদ্ধে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কাজ করছে, এই সময় আসে তোমরা সেই ব্রাহ্মণবাদী লইয়ে লম্ফজম্ফ মারতেছ। তোমাদের তো লজ্জা হওয়া উচিত। আমি মনে করি এই যে আমরা যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ আছি, আমরা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে ঢাক ঢোল পিটাইতে পিটাইতে ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে যাইয়ে হরিকীর্তন করি, হাজার হাজার টাকার বাতাসা, হাজার না লাখো লাখো টাকার বাতাসা ছড়াই, তাদের প্রণামী বাক্সতে কোটি কোটি টাকার আমদানি করি। এইগুলো আমাদের বন্ধ করতে হবে, কারণ বর্তমানে ঠাকুর বাড়ির লোকেরাই ঠাকুর বাড়ির সেই মাধুর্য সৌন্দর্য নষ্ট করে ফেলছে। তাই তাদের কোনো রকম অধিকার নাই আমাদের মতুয়াদের ভালোবাসার সম্মান পাওয়ার। আমরা হরিচাঁদ ঠাকুরের সম্মান করি, গুরুচাঁদ ঠাকুরের সম্মান করি, ভক্তি করি, তাদের অবদান আমরা স্বীকার করি এবং সারা জীবন করেই যাব, কিন্তু তাদের ওইখানেই শেষ। তাদের পরে তাদের যেই সব বংশধররা পৃথিবীতে আবির্ভাব হয়েছে, তারা প্রত্যেকে নিজের হাতে নিজের কাজকর্ম দ্বারা হরিচাঁদ গুরু তাদের যে নীতি নৈতিকতা ছিল, তাদের যে ধর্ম ছিল, তাদের যে উদ্দেশ্য ছিল, সেইগুলোরে রীতিমতন অপমান করতেছে। আর এই অপমান শুধু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অপমান না, কোটি কোটি সেই সব হরিচাঁদ গুরুচাঁদ অর্থাৎ মতুয়া ধর্ম অবলম্বী মানুষের অপমান, যারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে বাঁচিয়ে আছে। এই অপমান শুধুমাত্র হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অপমান না, এইটা কোটি কোটি মতুয়া ধর্ম অবলম্বী মানুষের অপমান। আর তাই বর্তমানে আসে আমরা যারা মতুয়া ধর্ম অবলম্বী মানুষজন আছি, আমাদের একটাই দাবি থাকা উচিত যে ঠাকুরনগরের ঠাকুর বাড়ি থেকে রাজনীতি একদম পুরো নির্মূল করতে হইবে। তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলতে পারবে না, তারা কথা বলবে সমাজের সাধারণ মানুষকে লইয়ে। তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নিয়ে কোনো রকম কথা বলতে পারবে না। আজ যদি কথা বলে তাহলে এই যে ঠাকুরনগরের ঠাকুর বাড়ি, যে ঠাকুরনগরের ঠাকুর বাড়ির একটা সময় বিশাল সৌন্দর্যতা ছিল, একটা মাধুর্যতা ছিল, সর্ব জায়গায় এর পবিত্রতা ছড়াই ছিল, সেই ঠাকুর বাড়িকে আমরা মতুয়ারা বর্জন করব। আমরা ওই ঢাকঢোল পিটাইয়ে আর তাদের পুণ্যি বইয়ে তাদের ঝুলাই দিয়ে আসবো না। রাজনীতি কিল্লাই ঢুকবে ঠাকুরনগরে, এই জিনিসটা জাস্ট আমি জানতে চাই। কিল্লাই যারা যারা মতুয়া ধর্মের মানুষ, যারা যারা আমার কথার মধ্যে যুক্তি খুঁজে পাইলে তারা গদগদায় ভিডিওখানা শেয়ার করো।